একটা মেয়ের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। ওই পার থেকে যদি মিস কল দেয়, এই ছেলে যদি খালি বুঝতে পারে ওটা মেয়ে, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়ে কল দেয়। মেয়ে তখন বলে, ভাইয়া ভুল হয়ে গেছে, আমি কাউকে কল দিতে গিয়ে আপনার কাছে কল চলে গেছে। কই নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন নাকি আপনারা? একটা রং নাম্বার মিস কল আসলে যুবক নারীর কণ্ঠ পেলে পাগল হয়ে যায়। আজকে বর্তমান সমাজে আমাদেরকে ধ্বংস করার যে মূল অস্ত্র নাম হলো মোবাইল। নাম কি বলেন? এ আমাদের সময়ও খাইছে, পোলাপানের জীবন নষ্ট করছে। কথা বলে না কেন? এখন পড়াশোনা উঠে গেছে, সব মোবাইল নিয়ে পড়ে থাকে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ঘরে দরজা বন্ধ করে একা একা কম্বলের ভিতরে উল্টাপাল্টা ভিডিও দেখ। কথা কন, কথা কন। আজকে সমাজ নষ্ট করছে কি? কথা বলেন না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। তবে বগুড়ার ছেলেপেলে মোবাইল মনে ব্যবহার করে না। তাহলে আমাদের মোবাইল কি খাইছে? সময় খাইছে, আমাদের পড়াশোনা খাইছে, আমাদের জীবনের সব মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি মোবাইলের পিছনে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আরো আসতে কোন ঠিক? কে বলেন এই ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কি না? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা পরপুরুষের হাত ধরে যে পালিয়ে যায়, এ নারী, নারী জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কি না? হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকীয়ার অভিশাপে। কথা বলে ঠিক কি না? আর একটা নিঃশ্বাসক হয়েছে, সেটার নাম কি? টিকটক। পিচি পিচি পোলাপান টিকটক আছে না নাই? এই টিকটকার আছে না নাই? নাই নাই। মহিলা মানুষ নুডলস রান্না করতেছে, ভালো কথা, রান্না কর, সেখানে ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার কালোতাটা থাপ্পড়। এরকম অভদ্র মহিলা আছে না না? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই দে বগুড়ের হিরো ঢাকার দুধ দিয়ে গোসল করে বউক তালাক দিছে। আজকে আবার বগুড়াতে সে মাও বলে দুধ দিয়ে গোসল করে দিবে। বলতেছে ঢাকায় তো ওটা আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিক তালাক দিছি। আজকে আবার মা বলতেছে বাবা আরেকবার দুধ দিয়ে গোসল কর, আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে আছেটা কি? আমি কিছু বুঝি না। মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে, আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম, এরকম বলতেছে না? আবার দেখবেন যুবক বউ পালিয়ে গেছে, বউ কি হয়েছে? পালিয়ে গেছে, এ আনন্দে দুধ দিয়ে গোসল করে করছে, যাক ডাইনিটা বিদায় নিছে, রাক্ষসী নাই, আমি খুশি। কথা মানে কেন? এরকম আছে না? মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা করবেন নাকি? মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয়। তাহলে টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, মন খালি ফেসবুকে থাকে। কথা কর। এরকম বগুড়ার পোলাপান নাই? বাজান গো আমার, যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে, আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই। শিক্ষামন্ত্রী দীপুমণিও জেলখানায়, আপনাকে অটো পাসটা দেবে কে? অতএব এমন সরকার এসে গেছে, আগামীতে আবার আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। যে অবস্থা দেখতেছি এখন, পড়লে পাস না পড়লে ফেল। অতএব বাপজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিলে। আল্লাহ যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।
এই মোবাইল আসক্ত হয়ে পিচ্চি পোলাপান বিয়ে করতেছে, 18 বছর 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে কয়, আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তানেরা অভিভাবক পিতামাতাকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করে ভালো থাকতে পারবে না। পিতামাতার দোয়া করবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা পালিয়ে বিয়ে করবেন, ভালো থাকতে পারবেন না। এই পোলাপান, এই সাবধান, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান দবিরা কি বলল শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবনটাও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে, নেতা। হামান ডেকে বলতেছে, নেতা টেনশন নাই, দবিরা কি বলেছে আমি শুনেছি, আপনি রাগ করবেন না। যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার পাওয়ার, রাজত্ব আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার টেনশনও হবে না। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিক্রম হওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। আমার ভাইরা 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 শিশুকে জবাই করা হয়েছে, আর একটা বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় 80,000-এর কথা বলা হয়েছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন, নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হ্যাঁ মারতে পারবে? পারবে না। আমার ভাইরা এইবার ফিরাউন ডেকে বলে, এলাকায় তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, দেখো যেই ঘরে মুসারে পাইবা ধরবার জবাই করবা। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড়বার নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে, বলে, মুসার মা তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া, চিরনভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা আর বাবা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মুসা নবীর মা ডেকে বলে, বিবি রে সন্তানটাকে চুলার ভিতরে ফেলাই দিন, আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। স্বামীর চোখে কান্না দেখে মুসা নবীর মা দৌড়ে চলে গেলেন চুলার কাছে। তাকায়া দেখেন চুলার ভিতরে পইরা আল্লাহর নবী মুসা মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আদর যত্ন করলেন, গালে মুখে চুমা খাইলেন। কে যেন আওয়াজ দে, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না, শহরে যেরকম দেখেন না, সবজি লাগবে মা, বলে না,
দোকানদাররা ডাক দেয়, রাস্তাঘাট দিয়ে যায়, ওইরকম মিস্ত্রি ডাক দিচ্ছে, মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো, কিসের মিস্ত্রি তুমি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার প্রয়োজন, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্দুকই তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্দুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মাটিকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে উঠাইয়া দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার বাজান সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। মারহাবা কন। আর আপনি কি করেন? মাঝে মাঝে আমার ভাইরা এইবার সিন্দুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখে। এবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুকুল ভাই সুবহানাল্লাহ কয়, আর আপনারা কি করেন? সারা জীবন ওয়াজ শুনে পড়লেনটা কি? রাগ করতেছেন আপনারা? ভাই দেখতেছি কখন কি বলা লাগবে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। শ্রোতা এরকমই হওয়া দরকার। ভাই চলে যাবেন, মনে থাকেন। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে বাচ্চা। ফেরাউন তারপরে মায়া দয়া না ডেকে বলে, তরবারি আন, এটাই মুসা ধর জবাই কর। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা সারা বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপদাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই, এটা আমাদের দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিন দেশি কারো সিন্দুক, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যখন বলেছে ছেলেটাকে কি করব, লালন পালন করব, মাইনে নেওয়া লাগ ছাড়া উঠে আছে ফেরাউনের, তখন বলতেছে ঠিক আছে মেনে নিলাম। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাঠায় খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা এসেছে। মুসা নবীকে কোলের মধ্যে না স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া,
সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে, বলে আমি তাতেও রাজি আছি। মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না। কথা কর আমার ভাইয়েরা, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে সামলাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে। এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল। কি সুন্দর চেহারা মুসা নবীর। কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে। শিশু বাচ্চাকে কে না আদর করতে চায়? মুসা নবীকে আদর করানো হতে ঠোঁটটা বাড়ায় যখন সুমা খাইতে চায়, মুসা নবী কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বাসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? তখন বলে, এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পড় মারছে, এটা বললে ইজ্জত থাকবে? তখন বলতেছে, আমার বাড়ি, আমি চিল্লাই, সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাক দেয়, আসিয়া রে আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে আসে, বলে কি বল, প্যার সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, তাড়াতাড়ি তরবারি আন, জবাই করে। এটাই মুসা। বলে কেমনে বুঝলা? বলে যে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, ওর থাপ্পড়ে কি যে মজা, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ওর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। দে বউ দে, তরবারিতে জবাই করি। বলে না, আমি মারতে দেব না। এখানেও আরো কিছু ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি, ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু নেতা আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি বিদায় নিয়েছে। মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন মাদাইনে। যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। এত সুন্দরভাবে দুইটা বোন যায়, বলে বাবা এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আপনি রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, রাজি হয়ে গেলেন। রাখাল হিসাবে মুসা নবীকে তার বাড়িতে রাখলেন। ব্যবহার আচরণ নবী মানুষ, পছন্দ না হয়ে যাবে কোথায়? শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গাম্বার মুসা নবী 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনাও আছে বাজান গো আমার। এখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
পয়গাম্বার দেখে বলেন আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটাতে ছাগলের পাতা বাড়ি, ইকতে দিকতে অনেক অনেক কাজ করি, ভর দিয়ে চলি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কথা বলে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আহা, না জানি তার কুদরতি জবানের ভাষা আওয়াজ না জানি কত মধুর, না জানি কত মিষ্টি। আল্লাহ হেদায়েত দান করুক, এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন, কারণ যত বেশি কথা পেঁচাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ তাআলা ডেকে বলে পয়গম্বর হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলাইতে দেরি, বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই। মুসা নবী দেখেছে বাপরে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পেও না, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর আস্তে 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 যখন ধরতে গেছে, খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কে? আর একটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে আলো প্রদর্শন করবে। এরপরে আল্লাহ বলেন আমি যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যায় বলে ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবী মুসাকে আল্লাহ কয়টা মজেজা দান করলেন? দুইটা। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো, সাদা আলো, সাদা আলো। কি আলো? রাগ করতেছেন আপনারা? এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরআউনের নিকট চলে যাও, পয়গম্বর দেখে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কেউ কোনো জালেম কোনো বেঈমান আগুনে পোড়াইয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও মারতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহ তাকে রক্ষা করব। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে? বলে অবশ্যই যাওয়া লাগবে। নবী মুসা আবার খুব চালাক। কি বলেন? কথা কেন? চালাক পয়গম্বর, অত্যন্ত চালাক। আল্লাহকে এবার ডেকে বলছে আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, তোমার আমি নবুয়ত দান করছি। তখন বলতেছে আল্লাহ তাহলে আমি আমার নামের অংশটা বলবো, আপনি আপনার নামের অংশটা বলবেন, ভাগ করেই যায়। তখন আল্লাহ তাআলা ডেকে বলছে পয়গম্বর এটা সম্ভব না, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকেই দাওয়াত দিতে হবে। পয়গম্বর বলতেছে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, একটু ভয় ভীতি কাজ করতেছে, একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ বলে যাও, দোয়া করার অনুমতি দিলাম। পয়গম্বর এইবার দোয়া করতেছেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলাম। পরিশেষে পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো কি? হারুন। জোরে বলেন কি না? আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও ফিরাউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ও ফিরাউন, বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে, গোলামীর জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যি একজন ঈমানদার হও, তুমি যদি নিজেকে নবী দাবি করো, তাহলে ঠিক আছে, আমার সামনে উপস্থাপন করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, বুঝবো কিভাবে? কি প্রমাণ আছে? নবী দাবি করতে গেলে ফিরাউনের মতো লোক জিজ্ঞাসা করতেছে, তুমি যে নবী, প্রমাণ কি, দলিল কি আছে? আর এখন এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার কাছে দুইটা মুজিজা আছে। কয়টা মুজিজা? লাঠি ফেলাইয়া দিলেন, সাপ হয়ে গেল, বিশাল বড় একটা সাপ। তার বগলে নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, শোনো, এই ছেলে যে খেলা দেখাইলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, একটা দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। নবী দেখায় মুজিজা, আর ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রসার ছিল, জাদুর প্রচলন ছিল। এই জন্য নবীর মুজিজাকেও তাদের কাছে জাদুর মতোই মনে হলো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন সবাইকে ডেকে বলে, শোনো, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, ও আমাদেরকে হুমকি দেখায়া, ভয়ভীতি দেখায়া, ক্ষমতার চেয়ার থেকে আমাদের নামাইয়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো, এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায়? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা থামেন, চুপ করে থাকেন। ও দেখাছে জাদু, আমার দেশে কি জাদুকরের অভাব আছে? জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে। আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেন। মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুকররা ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি দেবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি, একটু জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি, আমাদের লাভটা কি, আপনি আমাদেরকে কি দেবেন, আমাদের উপহারটা কি থাকছে? ফেরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন? আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ঘোষণা করে বলেছিল, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ আলেমদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দি করা যায়, কারণ ওর পিছনে আছে কে? নেতা।
নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয়, কথা বোঝেন না গে? এত বড় ফিরাউন কি বলতেছে, খালি মুসাকে পরাজিত করো, আজ থেকে তোমরা এই দরবারে থাকবা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি এক চান্সে বাদশার দরবারে ঢোকে, লাগে কি আর সাথে বড় অফার আছে? খুশি হয়ে গেছে জাদুকররা, দরবারের জায়গা বৃদ্ধি করেন, বাড়িঘর আবার নতুন করে বানান। এইবার একটা সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। যুবক, ফাইনাল খেলা খেলে দম নাকি বলেন? যুবকেরা খুব খুশি, কয় হুজুর খুব খুশি। আমরা কি জন্য খুশি নিজেরাও জানি না, নাকি? এদিকে আমার দিকে তাকাও, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য। ফিরআউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার। এইবার মুসা এবং হারুন আলাইহিস সালামকে উপস্থিত করা হয়েছে। সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। কেউ বাঘ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ রশি বানায়, কেউ আগুন বানায়, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ। আর যে জাদু খেলা দেখাবি আর একটাও জানে না, সব কৌশল শেষ। এইবার বলতেছে, মুসা আর তো চালানে মাল নাই, তুমি তোমার খেলা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এত বড় সাপ, ওই জামানার কোনো মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মার হাবা ক। ডাক্তার চেনে, অ্যাডভোকেট সাহেব আর একটা অ্যাডভোকেটকে চেনে, নেতা চেনে, বক্তা চেনে, হুজুর চেনে, শিক্ষক চেনে, স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ীকে চেনে। যাই যে কাজের কাজী, একজন আর একজনকে দেখে বলে, ও আমিও যা, তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদুকরের জাদু নয়, এটা জাদুর দাদু। এইবার তারা কি বুঝতে পেরেছে জানেন? যেটা মুসা আলাইহিস সালামের শক্তি নয়, এটা কার শক্তি? আরেকটু জোরে বলেন। এই জন্য তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার। জাদুকররা ডেকে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে ঈমান আনলো, এইবার ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে, জালেমেরা না পারলে কি দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? খেলা হবে। ওই মালটাক দেখার আমার খুব শখ। আছে কোথায় গিয়ে খবরই পাওয়া গেল না এখন পর্যন্ত। কোন দেশে লুকে আছে খবরই পাওয়া গেল। শরীর চলে না, খালি সব সময় ফাইজদামি করতো আমাদের সাথে। হ্যাঁ, কি বলেন? বলবো, রাগ করবেন না তো? শরীরই চলে না, বলতো না খেলা হবে। এই এমপি মন্ত্রী হয়েছে, বললাম কোটি টাকা এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগুন পাড়া বানাইছে। কথা কর। এখন আবার ওইটা তো প্রথম রিপোর্ট আমরা শুনছি। আজ পর্যন্ত যতটুকু আমাদের কান পর্যন্ত
দুর্নীতির খবর আসছে, এটা এখন 29 লক্ষ কোটিও ছাড়ায় গেছে। কত? পদ্মা সেতু এটা, ওরা যে দুর্নীতি করছে 2000 পদ্মা সেতু বানান যাবে। আপনি খালি মেট্রোরেল পদ্মা সেতু দিকে করছেন এ হুজুর সেই উন্নয়ন হচ্ছে। হুজুর এরা কৃষক গেল, পালায় কারা? চোর ডাকাতেরা পালায়, কারা? খারাপ মানুষেরা। ভালো লোকেরা পালায়? এমপি মন্ত্রী কেউ আছে? সব কুটি গেছে, পালিয়ে গেছে। কথা বলেন, বলবো বলবো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কম, দাড়ি কেটে নৌকে চড়ে পালাছে, ওরা জীবন দিছে তাও নৌকে সারে নি। কথা কন, কথা কন। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে, আল্লাহর ওলির কাছে খবর ছিল না। কথা কন, কথা কন। এই সেরা গেঞ্জি পরে খাল কাটিছে, ভাঙ্গা সুটকে নিয়ে ঘুরছে। এদেশে মানুষ কথা বলার স্বাধীনতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে। কথা বলে না কেন? তো ওনার জন্য দোয়া থাকবে। আপনারা কারা যে বলেন যে ওর রহমান নাম নিলে উজু করা লাগবে? কি আপনি কোন দেশ থেকে আসছে? দেশে এরকম পাম্পট্টি দেওয়া কিছু নেতা আছে। হজরত হাসিনা কইছে, কিছু কিছু ভাইয়েরা অতি আবেগে বের হয়েছে, জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত। এরা হলো তেলবাস। কথা কন, এরা এরা বিএনপি ডুবানোর জন্য আসছে। এত তেল তো দেওয়া লাগবে না। জিয়াউর রহমানের নাম নিতে মানুষ কি বলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওটা বগুড়ার পোলা, তোর প্রশংসা করা লাগবি না, খবরদার, ভালো হয়ে যা তোরা। আলতু ফালতু নেতা কোথা থেকে আসবে? এই যে ভাই আমার বলল সৌদি আরবে উনি নিমের গাছ লাগাইছে, কি কথা সত্য না মিথ্যা? উনি মাত্র কিছু গাছ লাগাইছে, এই গাছের ওসিলা করে ওই মরুভূমিতে এখন হাজার হাজার গাছ শুরু করছে কে? জিয়াউর রহমান। কথা বলে তো উনি ভালো কিছু করছে তো দেশের জন্য, এই জন্য মানুষ বলে না। এগুলো কথা বলে একটা নেতার সম্মান বাড়ে না কম? বলেন ভাই, এরা কি আসলে তাকে ভালোবেসে এগুলো বলতেছে? এই জন্য ওই সমস্ত নেতাদেরকে আমরা বলবো ভালো হয়ে যায়, প্রশংসা করলে প্রশংসার মতো করেন। ওনার হাজারো ভালো কাজ আছে, সেগুলো নিয়ে বলেন যে উনি এই কাজগুলো করেছিলেন, আমরাও আগামীতে এই কাজ করতে চাই। আপনি আসে ওটা বক্তব্য আগা নেয় গোড়া নেয়, এখন থেকে নাম নিলে উজু করা যায়। এ কথা কন নাকি আপনারা? কে ভাই, এগুলো কি বলা ঠিক? কোনো মতেই ঠিক না। যার নামে বলতেছে, ওনারা জীবিত থাকলেও বলতেছে না, এগুলো ফালতু বক্তব্য। কথা কন নাকি আপনারা? কারণ যে যত তেল মারে পান দেয় তার লক্ষণ খারাপ, কারণ অতি ভক্তি চুরির লক্ষণ। কথা বোঝা যায়? অত বেশি ভক্তি দেখান লাগবে না, চুপচাপ থাকো তোমরা, সময় আসবে মানুষ মানুষের কাজ করবে। কথা কয় না, কথা কয় না। তুমি তোমার দায়িত্ব পালন করো। বঙ্গবন্ধুকে অনেকে একেবারে জাতির পিতে বেনে দিছে। কি হলো ভাই? ভাস্কর্য বানাইছে 4,500 কোটি টাকা দিয়ে, কি হয়েছে? মানুষ ওই মাথার ওপর চড়ে পেশাব করছে, এতে তার সম্মান বাড়ছে? ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, দুঃখী মানুষকে খাইতে দিত, তাহলে কবরে শুয়ে থেকে ওনার বাপ সব পাইত। আর না বানে ভাস্কর্য মনে মনে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর পবিত্র জায়গা সংসদ, যেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা, দেশের উন্নয়নের কথা, এদেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে, সেই সংসদে যা মমতাজ গান গাইত। শাহজালালের পুণ্যভূমিতে মুসলমানের কোটি কোটি টাকার ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ চলে, আর সেই সংসদে গান হয় হাসিনার নামে। এ কথা কন নাকি আপনারা? এখন মমতাজ কই? কট খায় ভিতরে, নতুন গান আর রিলিজ হচ্ছে না, জেলখানা থেকে বের হয়ে আসবে।
কারণ এরা এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান মন খারাপ করিয়েন না, আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি, আমাদেরকে সামনে পা ফেলা লাগবে খুব চিন্তা ভাবনা করে। কথা কি বুঝতে পেরেছেন? যাতে আমরা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আমরা এই দেশের কল্যাণ চাই, ভালো চাই, দেশের শান্তি চাই। আজকে দেখেন ময়মনসিংহে একটা ডোম, লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে। একটা তরুণী মারা গেছে, তাকে একজন মৃত লাশ, এদেশে একটা লাশেরও নিরাপত্তা নেই।